ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আপনাদের সাথে আছি আমি তমা রশিদ। আমন্ত্রণ করছি আর টিভি রমজানের বিশেষ আয়োজন শেফ চয়েস টেস্ট অফ ট্রেডিশন। বিশেষ বলছি কেননা আমরা সারা বাংলাদেশ জুড়ে হাজার হাজার রন্ধনশিল্পীদের কাছে চেয়েছিলাম তাদের আঞ্চলিক ইফতার রেসিপি। সেখান থেকে আমরা 30টি রেসিপি নির্বাচন করেছি। সেই 30 জন রন্ধনশিল্পীকে আমরা একে একে হাজির করব আমাদের শেফ চয়েস টেস্ট অফ ট্রেডিশনের প্ল্যাটফর্মে। আর দেরি না করে চলুন পরিচিত হই আমাদের আজকের রন্ধনশিল্পীর সাথে। স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? জি, ভালো আছি। কোন অঞ্চল থেকে এসেছেন, কি আপনার পরিচয় জানবো? আমার নাম নাফিসা আঞ্জুম নিমি, আর আমি এসেছি সিলেট থেকে। সিলেট, হ্যাঁ, সিলেটের আঞ্চলিক আমাদের ট্রেডিশনাল একটা খাবার। এটা আপনি সিন্নি বাড়িরও খাবার বলতে পারেন। আচ্ছা, এটা হলো যে আখনি। আচ্ছা, আখনি পোলাও বলে, কিন্তু মানে আখনি হিসেবেই আর কি সবাই চিনে। তো আজকে আমি ওইটাই আপনাদেরকে মানে রেডি করে দেখাবো। আচ্ছা, কিভাবে যুক্ত হলেন আমাদের সাথে? আর টিভির মাধ্যমে রেজিস্ট্রেশন করেছিলাম, ওখান থেকেই আর কি আমাকে সিলেক্ট করা। আচ্ছা, মানে বিজ্ঞাপন দেখেছিলেন টিভিতে? জি জি। তারপর কি ইমেল করেছিলেন না হোয়াটসঅ্যাপ? ইমেল করেছিলেন আপনার রেসিপি। সেখান থেকে আসলে হাজার হাজার প্রতিযোগিতার ভেতর থেকে আপনি সিলেক্টেড হয়েছে। তো আজ আপনি যেটা করে দেখাবেন সেটা হচ্ছে আখনি, তাই তো? তো এটার জন্য কি কি প্রয়োজন একটু জেনে নেই। এটা আপনার মুরগি দিয়েও করা যায়, আবার বিফ দিয়েও করা যায়, কিন্তু বিফ দিয়ে করলে আর কি টেস্টটা একটু ভালো হয়। এখানে আছে বিফ, গাজর, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, আলু বোখারা, ধনিয়া গুঁড়া, গরম মশলা, কিশমিশ, জিরা, গোলমরিচ, জয়ফল জয়ত্রীর গুঁড়া, দুধ আছে, লবণ আছে, চীনাবাদাম যেটা ওটার গুঁড়া আছে, আর পোলার চাল আছে, শেফ চয়েসের সরিষার তেল আর গুঁড়া মশলা। তাহলে অনেক কিছু প্রয়োজন পড়ছে এটা করতে। আমরা তাহলে কুকিং প্রসেসে চলে যাই। ফার্স্টে কি করব? ফার্স্টে আমরা মাংসটা আগে রেডি করব, দেন আমরা চালটা প্রসেসিং করব। দুটো একসাথেই হতে থাকবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একসাথেই হতে থাকবে। আচ্ছা, তো আমি বার্নারটা অন করে দিই। আচ্ছা, এই পাশেরটা অন করে দিচ্ছি সবার আগে। আমরা কতটুকু পরিমাণ তেল দিচ্ছি? তেলটা আসলে আপু 1 কেজি মাংস তো আমি 250 দিই। 250 ml? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরিষার তেল। শেফ চয়েসে সরিষার তেলে যে ঝাঁঝালো একটা ফ্লেভার থাকে, যেটা যে কোনো মানুষের ভালো লাগবে। আমরা এখন কি করছি? মানে পেঁয়াজটা একটু ভেজে নেব। আচ্ছা, আমার মনে হয় আমাদের তেল গরম হয়ে গেছে। আমরা কতটুকু পেঁয়াজ দিচ্ছি? পেঁয়াজ দিচ্ছি আপনার 250 গ্রামের মতো। 250 গ্রামের মতো আমরা পেঁয়াজ দিচ্ছি। হ্যাঁ, অনেক পেঁয়াজ প্রয়োজন এই রেসিপির জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোঝাই যাচ্ছে বেশি লাগে। অনেকে আবার পেঁয়াজ বাটাও দেয়, বাট আমি এখানে বাটাটা ইউজ করিনি, আপনার পেঁয়াজ কুচিটাই দিয়েছি। সিলেটের তো সবথেকে বিখ্যাত তাদের ভাষা। হ্যাঁ, সিলেটের ভাষা কেউ বোঝে? হ্যাঁ, বুঝবে না কেন? তাহলে আপনি সিলেটের ভাষায় আমাদের সাথে গল্প করুন। আচ্ছা, আমি মানে কইরাম না, কি তার লাগি যে আছে যে অনেকে বুঝতে না, তার লাগি আর কি মাত্রাম না। আচ্ছা, বা আমরা বুঝে নিব, আপনি বলেন, ভালো লাগছে। আপনারা সাধারণত ইফতারে কি খেতে ভালোবাসেন? সবাই যা খায় না আর কি ওরকমই পছন্দ। পেঁয়াজু, এরপরে আলু চপ, বেগুনি, এগুলো তো থাকে। এরপরে মানে আখনিটাও থাকে, এটাই আর কি। মানে আখনিটাই বেশিরভাগ ক্ষেত্রে থাকে। সিলেটে ঘুরতে যাওয়ার জন্য কি কি জায়গা রয়েছে? সিলেট তো দরকার যে পর্যটক এলাকাও পাওয়া যায়। জাফলং আছে, মাধবকুণ্ড আছে, বিছানাকান্দি আছে, রাতারগুল আছে। মোটামুটি ধরা যায় যে কক্সবাজারের পরেও তো সিলেট আইয়। শাহজালালের মাজার আছে, শাহজালাল, শাহপরানের। আমাদের পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এখন কি করব? আচ্ছা, এখন আমরা আদা রসুনের পেস্টটা দিলাইব। আচ্ছা, দেন। এই যে আপনার জন্য। আচ্ছা, 2 টেবিল চামচ আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। সব কিছু দিলাইলাম। আমরা কি দিলাম? এখন দিয়েছি এলাচ, দারচিনি। আচ্ছা, তারপরে লং আর গোলমরিচ। লং আর গোলমরিচ, এটা তো অনেক ঝাল হবে মনে হচ্ছে। এখন কি দিচ্ছি? তেজপাতা। হ্যাঁ, কতগুলো তেজপাতা দিলাম? 4-5টা। এখন আমরা কি দিব? টমেটো। 2টো টমেটো স্লাইস করে কেটে রেখেছিলেন, সেটা দিয়ে দিলাম। এখন কি দিব আমরা? জয়ফল জয়ত্রী বাটা। কতটুকু দিচ্ছি? 1 চামচ, এটা বেশি দাও। তারপর আমরা কি দিচ্ছি? এটা হলো চীনাবাদাম। কতটুকু দিচ্ছেন? 2 চামচ। এখন আমরা কি করব? লবণটা দিলাইমু স্বাদ মতো। এখন কি করব আমরা? ধনিয়া।
আচ্ছা। ধনিয়া শেফ চয়েসের ধনিয়া গুঁড়ো। হ্যাঁ, এই পর্যায়ে আমরা কিছু কাঁচামরিচ দিলাই। কতগুলো দিচ্ছি? 7-8টা। আচ্ছা, আবার আসবে। এবার আমরা খাবো। এত কম খাবার মাসুদ? আব্বা 12 কেজি মাংস এনেছি আর 3টা বড় মাছ তুলা ভাই। তাহলে কি চেঞ্জ হলো? মশলা নতুন শেফস চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। Crystal Grains, quality matters. আমাদের মনে হয় মশলাটা রেডি হয়ে গেছে। এখন মাংস দিব। হ্যাঁ। কতটুকু মাংস দিচ্ছি আমরা? 1 কেজি। আচ্ছা, বাহ। আমরা মাংস দিয়ে এখন মনে হয় ভালোভাবে এটাকে নিয়ে দিব, তাই তো? হ্যাঁ। আমার মনে হয় এই কঠিন দায়িত্বটা আপনি পালন করেন। আচ্ছা, এটিকে সুন্দরভাবে নেড়ে দেওয়ার পর আমরা কি করব? এটাকে ঢাকা দিয়ে রেখে দিব। কতক্ষণের জন্য? এটা 30 মিনিট। আচ্ছা, আমরা কি পানি দিব এখন? একটু সামান্য দিব, মাখা মাখা আর কি। আচ্ছা, আমি অল্প একটু পানি দিচ্ছি। এতটুকু? একটু? হ্যাঁ। ওকে, মানে একেবারে অল্প একটু, হাফ কাপেরও কম। হ্যাঁ, আমরা একটু ঢাকা দিয়ে রেখে দিই। আচ্ছা, তাহলে এই চুলায় মাংসটা হতে থাকুক, আমরা ওই চুলায় কি চাল বসিয়ে দিব? হ্যাঁ। তাহলে আমরা ফার্স্টে বানাতে অন করে নেই। আচ্ছা, আমরা এরপরে তেলটা দিলাই। কতটুকু দিচ্ছি? 250 গ্রাম দিই। চাল হতো 250 গ্রাম তেল প্রয়োজন। এরপরে আমরা তেলটাকে একটু গরম করে ফেলি। আমাদের তেলটা গরম হয়ে গেছে, এখন কি করব? আমরা চালটা দিয়া ভাজা শুরু করব। আচ্ছা, চালটা তেলে ভাজবো। আমরা এখানে কতটুকু চাল নিয়েছি? 250 গ্রাম আছে। আচ্ছা, পুরোপুরি 1 কেজি নাই। আচ্ছা, 250 গ্রাম চাল আছে। হ্যাঁ, আর মাংস আছে 1 কেজি। মানে মাংসটা একটু বেশি থাকতে হবে, তাই তো? বাহ, সরিষার তেলের সাথে চাল, মনে হচ্ছে দারুণ কিছু একটা আজ রান্না হচ্ছে। এখন আচ্ছা, কি করব? আসলেই কিন্তু একটা বৈশিষ্ট্য হলো যে সবজি। হ্যাঁ, গাজর আর মটরশুঁটি এখন মানে মিক্স করে নিব। আচ্ছা, এরপর কি করব? আদা রসুন একটু দিলাম। কতটুকু? এই সামান্য, 1 চামচ না। আচ্ছা, আমি চালগুলো নেড়ে দিচ্ছি। এরপর কি দিচ্ছি? আস্ত জিরা দিলাম। আচ্ছা, এরপর? তাহলে আমি কিশমিশগুলো দিয়ে দিই। আচ্ছা, কতগুলো দিচ্ছি? 1 মুঠোর মতো। হ্যাঁ, 1 মুঠোর। আলু বোখারাটা দিয়ে দিই। আলু পোখরা দিলে নিশ্চয়ই স্বাদ ভালো আসবে। হ্যাঁ। কতটুকু পরিমাণ? এখানে 1 চামচ। আচ্ছা, যথেষ্ট মনে হয়, আমার মনে হয় ভাজা হয়ে গেছে। পানিটা দিই। কতটুকু পানি দিব আমরা? এটার যতটুকু আছে আর কি 750 গ্রাম, তো এটা ডাবল দিব আর কি। আচ্ছা, আমরা গরম পানি দিচ্ছি। আমরা আগে থেকে পানি গরম করে রেখেছিলাম, পুরোটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা পানি দিয়ে দিয়েছি, এখন কি করব? হ্যাঁ, এটা ঢাকা দিয়ে রাখবো, এটা হওয়া পর্যন্ত। আচ্ছা আপু, আমরা তো এক চুলায় মাংস, অন্য চুলায় আমাদের চাল বসিয়েছিলাম, হয়েছে কি? হ্যাঁ, এখন আমরা জাস্ট মিলাই দিব। আচ্ছা, আমি একটু দেখি মাংসটার অবস্থা। বাহ, কি সুন্দর হয়েছে দেখতে, এবং খুব সুন্দর অ্যারোমা আসছে। এবং দেখি আমাদের, এই যে চাল। ওয়াও, খুবই সুন্দর হয়েছে। এখন কি করব? জাস্ট এই দুটো মিলাই দিব। আচ্ছা, বাহ, বেশ কঠিন স্টেপ বলা যেতে পারে এটি, শক্ত হাতের কাজ। বাহ, মাংস চাল দুটোই হয়ে গেছে। এখানে রাখি, এটা আমি এখন নাড়াচাড়া করব। আচ্ছা, মানে এটাকে মিক্স করে নিব চাল আর মাংসটাকে। এটা তো বেশ কঠিন একটা কাজ, সুন্দর করে মিলিয়ে নিতে হবে। কি দারুণ, খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেল, দারুণ অ্যারোমা আসছে। মানে ইফতারের জন্য বেশ সময় ধরে এটাকে প্রস্তুত করতে হয় বাসায়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, সিলেটিদের নিয়ে তো অনেক কথা শুনি, যেমন সিলেটিরা সবসময় রিক্সাওয়ালাদের বলে ড্রাইভার, এবং সিলেটিরা নাকি বলে লন্ডনের নাগরিকত্ব নিয়েই জন্ম হয়, ব্যাপারটা কি এরকম? হ্যাঁ, আসলে বেশিরভাগই দেখা যায় যে সিলেটিরা লন্ডন, ম্যাক্সিমাম ফ্যামিলিতে আর কি। আচ্ছা, লন্ডন আছেই কোনো না কোনো ফ্যামিলির মেম্বার। এখন কি দিলে? আচ্ছা, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। একদম ভিতরে ঢুকিয়ে দিয়ে দিচ্ছেন। আপনার পরিবারও নিশ্চয়ই লন্ডনের আছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সিলেটে যদি আমি যাই তাহলে কি কি করব? সিলেটের যে এইসব দর্শনীয় স্থান আছে ওগুলো আপনি ঘুরিয়া দেখতে পারেন। জাফলং আছে, মাধবকুণ্ড আছে,
তারপর শাহপরানের মাজার আছে, আচ্ছা টি গার্ডেন আছে, শ্রীমঙ্গল যাইতে পারেন। বাহ, অনেক কিছু। শুনেছি সিলেটি নাকি বলে অনেক অতিথি পরায়ণ হয়, সত্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন কি দিচ্ছি আমরা? আচ্ছা আমি জাস্ট টেস্টের জন্য একটু গুঁড়ো দুধ দিব। আচ্ছা একদম শেষ পর্যায়ে যে আচ্ছা গুঁড়ো দুধটা চাইলে আপু শুরুতেও দিতে পারে। এত কিছু থাকতে রান্নার প্রতি ভালোবাসা কিভাবে হলো? আসলে মানে ছোটবেলা থেকেই আর কি আমার রান্না করতে ভালো লাগে, তো সেইখান থেকেই রান্না করার ইয়াটা আসছে। বাহ দারুণ। আমাদের মনে হয় দমেও থাকা হয়ে গেছে, আমরা এখন পরিবেশনে চলে যেতে পারি। সার্ভিংটা যদি সুন্দর হয় তাহলে দেখা যাচ্ছে ইফতার টেবিলে বসে কিন্তু খেতেও ভালো লাগে। আর ইফতারের জন্য আসলে এত হেভি একটা ডিশ যেটা খেলে পেট ভরে যাবে, এটা যদি থাকে তাহলে কিন্তু সারাদিনের ক্লান্তিটা চলে যায়। বাহ, দেখতে দারুণ হয়েছে। ভাব উঠানো আখনি দেখতে খুব সুন্দর লাগছে। বাহ, এখন আমি ডেকোরেশনের জন্য জিনিস দিচ্ছি। এই যে আগে থেকে কেটে রাখা শসা। হ্যাঁ বাহ, ও যে আমরা সিলেটি আখনি রেডি হয়ে গেছে। বাহ, দেখতে খুব সুন্দর হয়েছে। এই ধরনের একটা রেসিপি যদি ইফতারে থাকে তাহলে সারাদিনের যে আমাদের পুষ্টির চাহিদাটা থাকে শরীরে সেটা সহজে পূরণ করা সম্ভব। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনারেও অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, শেফস চয়েস টেস্ট অফ ট্রেডিশন থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে অন্য কোনো অঞ্চলের নতুন কোনো রেসিপির সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ। হয়ে গেল আপু আমার ঐতিহ্যবাহী ইলিশের বড়া।